চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে ফেসবুকে ও ইউটিউবে যুক্তই আছেন তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে দুদিন আমি একদিন রোগ নিয়ে একদিন ওষুধ নিয়ে আলোচনা করি। প্রতি রবিবার আমি ওষুধ নিয়ে আলোচনা করি। আমাদের 44টা ওষুধ আলোচনা শেষ হয়েছে। আজকে শেষ ওষুধ 45তম ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধের নামটি হচ্ছে আর্টিকা ইউরেন্স। তাহলে চলে আসি, একটু গল্প বলেই শুরু করতে চাচ্ছি ওষুধটা মনে রাখার জন্য। তাহলে চলে আসি, এটা সচরাচর গাছগাছরা থেকে তৈরি। কী করি ওষুধটা আবিষ্কার হলো, অথবা আমরা হোমিওপ্যাথিতে এটা পেয়েছি, সেই একটু গল্প বলে ডাক্তার পিয়াস সাহেব বললেন, এক ভদ্রমহিলা তার 3-4 বছর যাবৎ সন্তান হচ্ছে না। সেই সুবাদে সে একটি গাছের পাতা রস করে 2 আউন্স পরিমাণ সে রসটা খেয়েছিল। তারপর কি ঘটলো? তার ব্রেস্টটা বড় হয়ে গেল, ফুলে গেল, এবং 1-2 দিন পরেই তার দুধ, তার ব্রেস্ট থেকে তার দুধ বেরোতে শুরু হলো। তাহলে ঘটনাটা বুঝতে পারছো, আমাদের ওষুধগুলো আবিষ্কারের পিছনে কোনো না কোনো ঘটনা যুক্ত থাকে। তাহলে সেটা সেই হিসেবেই আমাদের ম্যাটেরিয়া মেডিকাতে এসেছে। কি প্রয়োজনীয় ওষুধ? আমরা যদি এলোপ্যাথিকের সঙ্গে তুলনা করি, এমন কোনো এলোপ্যাথিকের ওষুধ নাই যে খেলেই বুকের দুধ বৃদ্ধি হবে। তাহলে আমরা একটা কথা স্মরণ রেখেই এই ওষুধটাকে আমরা মনে রাখতে পারি। তারপর অনেকগুলো লক্ষণ বা অনেকগুলো কিছু আছে। একটা হলো দুধ, অর্থাৎ ব্রেস্টে সন্তান জন্ম হওয়ার পরে ব্রেস্টে দুধ যদি না থাকে তাহলে একমাত্র ওষুধ আর্টিকা ইউরেন্স। তাহলে চলে আসি, কি কি লক্ষণের ভিত্তিতে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে প্রথমে যদি আমি বলি লক্ষণগুলো কি কি। প্রথম লক্ষণ হলো সেটা হুল ফুটানোর মতো বেদনা, অর্থাৎ অনেকটা আমরা যখন শরীরে কোনো অঙ্গে অথবা কোথাও যেন যদি ফুল ফুটানো ব্যথা থাকে, তাইলে আমরা ধরেই নেব এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এটা অনেক ওষুধের লক্ষণে আছে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে ব্রেস্টের লোকে যদি কোনো সম্পর্ক থাকে, অথবা চুলকানি, আমরা যেটা বাত বলি, অর্থাৎ পিঁপড়ি বাত, সেটা যদি থাকে। 2 নম্বর কষ্ট হচ্ছে সর্বাঙ্গে মূত্রের গন্ধ। তাইলে দেখো, এরকম লক্ষণ কারো আছে আমার জানা নাই, হয়তো 2-1টা ওষুধে থাকতেও পারে, হয়তো আমরা জানি না, কিন্তু মূত্রের গন্ধ যদি গায়ে থাকে তাহলে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। রক্তস্রাব, সেটা আমরা বুঝি, যে কোনো অঙ্গ থেকে আমরা রক্তস্রাব হলে সেটা প্রয়োগ করতে পারি। সাদা মল, সেটা আরও অনেক ওষুধে আছে। ছোট কৃমি, যদি পায়খানার রাস্তা, ছোট বাচ্চাদেরকে চুলকায় পায়খানার রাস্তা, তাহলে আমরা সেটা প্রয়োগ করতে পারি। ক্ষতকর মূত্র এবং মূত্র শরীরে কোনো স্থানে লাগলেই চুলকায়, অর্থাৎ প্রস্রাব যদি কোনো জায়গায় লাগে সেখানে চুলকানিও, এবং অনেক সময় সেটা ক্ষত হয়ে যায়। এরকম প্রস্রাব যদি কারো থাকে আমরা আর্টিকা ইউরেন্স প্রয়োগ করতে পারি। তারপরে স্ত্রীলোকদের স্তন ফোলা, যেটা গল্প আকারে আমি তোমাদেরকে এই ওষুধটা এই জন্যেই প্রসিদ্ধ, সেটা স্ত্রীলোকের মহিলাদের স্তন ফোলা, অর্থাৎ যদি ফুলে যায় এবং স্তনে যদি দুধের অভাব হয়, তাহলেই এই ওষুধটা চমৎকার কাজ করে। জননীয় চুলকানি এবং জ্বালা আর ক্ষতকর প্রস্রাব, যেটা আমি বললাম। তাহলে এই লক্ষণগুলো থাকলেই আমরা অনায়াসেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে দেখো, এটা প্রয়োগ করতে এবং আমাদের প্রয়োগ ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। ম্যাটেরিয়া মেডিকাতে এরকম কোনো ওষুধ নাই স্তন, অর্থাৎ স্তনের উপরে, অর্থাৎ দুধের বাচ্চাদের জন্ম হওয়ার পরে দুধ বাড়া বা কমা, দুধ অনেক সময় যদি বেশি হয়, বাচ্চা হয়তো বড় হয়ে গেল, দুধ তো আছে, বন্ধ করতে হবে, তাইলেও এই ওষুধটা প্রয়োজনীয়। তাহলে চলে আসি, এই ওষুধটা মনে রাখতে আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা যেটা আমবাত বলি এবং যেটা অ্যালার্জি বলি, অনেক সময় অর্থাৎ কোনো কারণে যদি অ্যালার্জি হয়, যেমন কাঁকড়া, চিংড়ি, বেগুন বা ইত্যাদি, এটা চমৎকার কাজ করে আমবাতজনিত অথবা অ্যালার্জির জনিত। তার সঙ্গে বাত, এই যদি থাকে তাহলে আমরা অনায়াসেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি, সচরাচর এটা কিসের সঙ্গে তুলনা করা যেতে পারে। দেখো, এক একটা লক্ষণ বড় চমৎকার।
এটা ঘুমাইলেই তার তার আমবাত অথবা আমরা যেটা অ্যালার্জি বলি চলে যায়, আবার ঘুম থেকে উঠলেই সেটা সেটা আবার দেখা যায়। এই অদ্ভুত লক্ষণ অন্য কোনো ওষুধে আছে আমার জানা নেই। তাহলে এই লক্ষণ থাকলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর অনেক সময় বাতের পর আমবাত অথবা আমবাতের পর বাত পর্যায়ক্রমে যদি থাকে এবং একটা থাকলে আরেকটা থাকে না, এরকম যদি কোনো লক্ষণ পাই আমরা অনায়াসেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি। মনে রাখতে হবে আমবাত এবং বাত পর্যায়ক্রমে যদি হয় কারো শরীরে, তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি। তাহলে এই যে ওষুধের সঙ্গে এগুলো মনে রাখার প্রয়োজনীয়তা বা অনেক সময় আমরা এই ওষুধকে ব্যবহারও করি না, কিন্তু আমি বিশেষ করে আর্টিকা ইউরেন্সের আমি অসম্ভব বেশি প্রয়োগ করেছি এবং উপকারও পেয়েছি যথেষ্ট। সুতরাং সেই সুবাদে তোমাদেরকে আহ্বান করব, এই অপ্রয়োজনীয় ওষুধ দেখবা অনেক মেডিকাতে এটা নাই বললেই চলে, যেহেতু এটা নতুন ওষুধ এবং নতুনভাবে সেটা প্রয়োগ করে আমি যথেষ্ট ফলাফল পেয়েছি। আশা করি তোমরাও পাবে। অর্থাৎ অ্যালার্জি জাতীয় জিনিস, অর্থাৎ যেটা আমরা অনেক সময় অ্যালার্জি বলি, পিঁপড়িবাত অথবা আমবাত বলি, আর হচ্ছে ব্রেস্টের উপরে যখন সন্তান জন্মের পরে বাচ্চার যদি দুধ না আসে, মার যদি দুধ না আসে, তাহলে আমরা সেই ওষুধটা প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি কি কি রোগে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। দেখুন, যদিও এটা পলিক্রেস নয়, কয়েকটা রোগে ছাড়া এটার আর কোনো রোগে সচরাচর কাজ করে না। উল্লেখযোগ্য হচ্ছে ওই যে দুইটা কথা বললাম, সেটা মনে রাখতে পারলেই এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। প্রথমে বললাম আমবাতের কথা, তারপরে ঘামাচি, অর্থাৎ ঘামাচির উপরে এটার যথেষ্ট কাজ আছে, যেহেতু ঘামাচিও অনেকটা অ্যালার্জি মতন গরমের কারণে হয় এবং অনেক সময় সেটা আমরা ব্যবহার করতে পারি। তবে ঘামাচির অনেক ওষুধও আছে, কিন্তু প্রসূতির স্তন্যভাব অথবা স্তনের অভাব, দুধের অভাব, এরকম ঘটনা আর কোনো ওষুধেই এত বিপুল আকারের অথবা এত উল্লেখযোগ্যভাবে আসে বলে আমার মনে হয় না। তারপরে হয়তো অনেক সময় আমরা ল্যাকক্যান, আমরা ক্যালকেরিয়া ফস, আরও কয়েকটা ওষুধ তো ব্যবহার করতে পারি। চলে আসি তারপরে পোড়াঘা, যেটা সচরাচর ক্যান্সারে যে আছে, সেই পোড়াঘাতে আমরা অনায়াসেই অথবা যে ঘা সহজে ভালো না, ফোসকা পড়ে, দাগ পড়ে যায়, সেই ঘাতে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি। গুজ্জদারের চুলকানি অর্থাৎ ক্রিমির ট্রাবল যদি থাকে, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। আর ম্যালেরিয়া জ্বর, এই কয়েকটা অর্থাৎ 6-7টা রোগে আমরা এটা ব্যবহার করতে পারি। উল্লেখযোগ্য কোনো মনে রাখলেই তোমাদের হবে, প্রয়োগ করতে সুবিধা হবে। কারণ শিশুরা যখন দুধ পায় না, এমন কোনো মেডিসিন এলোপ্যাথিকও নাই যে দুধ বাড়াবে। সুতরাং এই সকল ওষুধ থাকা সত্ত্বেও আমরা আমাদের চিকিৎসা জগতের দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারি না। এই প্রয়োগটা যদি আমরা না শিখি, তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। চলে আসি, লক্ষণ জানলাম, রোগের নাম জানলাম, তুলনামূলক আলোচনা করে দিলাম, এবং কোথায় যেমন ঘুমাইলে বাড়ে এবং ঘুমাইলে থাকে না, ঘুমের থেকে উঠলে হয়, এবং আমবাত এবং বাতের সঙ্গে আমরা পর্যায়ক্রমে এই রোগটা আসে। এখন প্রয়োগটা কীভাবে করব? দেখো, এটা যারা সততম পদ্ধতি ব্যবহার করে তাদেরকে বারবার বলা হয়েছে এটা মাদার এবং মাদার থেকে 1x, 6 এবং 30 শক্তি পর্যন্ত ব্যবহার করার কথা উল্লেখ আছে। কিন্তু 50 পদ্ধতি সুবিধা M1, M2 অর্থাৎ পাওয়ার, আমরা যে কোনো পাওয়ার থেকে শুরু করে আমরা আরম্ভ করলেই আমরা বুঝতে পারবো সিলেকশন যদি হয় M1, M2 পাওয়ারেই রোগীর কাজ শুরু হবে এবং তুমি আস্তে আস্তে পাওয়ার বাড়াবার চেষ্টা করবে অবস্থা দৃষ্টি। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আমবাত অথবা আর্টিকা ইউরেন্সের আলোচনা শেষ করার আগে আমি আহ্বান জানাবো, 50 পদ্ধতির যুগে তোমরা সবাই যেন এলএম পদ্ধতির যুগে ব্যবহার করো এবং তার প্রয়োগ শিখো। প্রয়োগ না শিখলে আমরা কখনো দক্ষ ডাক্তার হতে পারবো না। তাহলে আজকে 4th বর্ষের শেষ ওষুধের আলোচনা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।